ঘটনা যে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত পুলিশ এবং র্যাবের কয়েকজন কর্মকর্তা আমেরিকাতে গিয়ে তারা আমেরিকান সরকারের সাথে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করেছে, এবং এসব কর্মকর্তাদের নাম এবং তাদের মিথ্যাচার নিয়ে আমি জানতে পেরেছি যে আপনার কাছে কিছু এক্সক্লুসিভ তথ্য রয়েছে, তো সেটা যদি একটু দর্শকদের সাথে আপনি শেয়ার করেন। বাংলাদেশের আমি আপনাদেরকে বলি, বর্তমান পুলিশের যে আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার ন্যাশনাল আইডি নাম্বার আমি গতকালকে টিটু ভাইকে দিয়েছি, যদি স্ক্রিনে টিটু ভাই দেয় দিতে পারে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওনার ন্যাশনাল আইডি নাম্বার 8224061617। আব্দুল্লাহ আল মামুন উনি যখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে ছিলেন তখন আমেরিকান অফিসিয়ালদের সাথে যথেষ্ট মিথ্যাচার করেছেন, বলেছেন যে বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশে এই আছে সেই আছে, অথচ তথ্যগুলো ছিল ভুয়া। বাই দ্য ওয়ে, সাকিব, টিটু ভাই যে স্ক্রিনে যে নামটা ধরেছে এইটা কোনো র্যাব অফিসিয়ালদের নাম না, এই ভদ্রলোকের নাম জঙ্গি হিসাবে দেখানো হয়েছে। এই ভদ্রলোকের নাম জঙ্গি হিসাবে দেখানো হয়েছে। তো ওটা যদি টিটুবের কাছে থাকে দেখাইতে পারে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যার ন্যাশনাল আইডি নাম্বার 8224061617। তারা কি কি ভুয়া ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে আমি বলি, এগুলা আমি আপনাদেরকে বলবো। আব্দুল্লাহ আল মামুন কতবার বিদেশে গিয়েছে না গিয়েছে আমি এটাকে আজকে প্রকাশ করলাম না, কিন্তু পরবর্তী সময়ে আব্দুল্লাহ আল মামুন আমার কথাবার্তা যদি আপনি শুনে থাকেন, আপনার আজকের তো ন্যাশনাল আইডি বললাম, আপনার আইডি নাম্বার কত, আপনার ডেট অফ বার্থ তো কিন্তু আমি জানি, আমি পুরো ডেট অফ বার্থ বললাম না। আপনি 1964 সালে জন্মাইছেন কোথায়, তাও আবার সুনামগঞ্জে। আপনি সুনামগঞ্জে জন্মাইয়া বেসুনামের কাজ করতেছেন। তুমি একটা হারামজাদা টাইপ মানুষ। হ্যাঁ, আপনি সুনামগঞ্জে জন্মাইছেন, সুনামের সাথে কাজ করবেন, আপনি তো বদনামের কাজ করতেছেন বেটা বেকুব। আপনি জন্মাইছেন 1964 সালে, তারিখটা আর বললাম না কোন তারিখে, আমি জানি। আপনার পাসপোর্ট নাম্বার কত আমি তাও জানি, আপনি কয়বার কোন দেশে গেছেন আমি কিন্তু তাও জানি। বললাম না, বলে দেব, এরপরে বলে দেব। আপনার ওই যে আছে না, ফ্রান্স থেকে এক ভদ্রলোক বলে না জয় বাংলা, আপনার আমি জয় বাংলা করাবো। কারণ ওনাকে দিয়ে তো নির্বাচনটাকে জয় বাংলা করার জন্য তাকে 1.5 বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছে তার চাকরির। আমি জানি। ওকে, এরপরে আরেকটা নেরি কুকুর আছে, এই নামটা টিটু ভাই যদি স্ক্রিনে দিতে চায় দিতে পারে। এর নাম হলো এমডি জাহাঙ্গীর আলম। ঠিক আছে, এমডি জাহাঙ্গীর আলম, সে আমেরিকা এসছে, তার ডেট অফ বার্থ মিয়া জাহাঙ্গীর আলম। আপনি কোন সনে জন্মাইছেন আমি কিন্তু তা জানি, আপনার পাসপোর্ট নাম্বার কত আমি তাও জানি, আপনার ন্যাশনাল আইডি কত তাও জানি। শুধু বলে রাখি, আপনি 1973 সালে জন্মাইছেন। ঠিক আছে, নামটা বললাম না, কয় তারিখে জন্মাইছেন এইটা বললাম না। আর আপনার পাসপোর্ট নাম্বার BG0011847। বেশি বাইরের না। আপনার পাছায় কয়টা পশম আছে লাইন বাই লাইন আমি বাইর করে দিয়ে আপনার পাছার মধ্যে 3 রেসপন্স স্যান্ডেলের বাড়ি দিয়ে আপনার আমি ওইখান থেকে বের করতে পারবো। আপনি এতবার আইছেন না আমেরিকায়? এই তো কবে কবে আসছেন? 15 সালের একবার আসছেন, 19 সালে 2 বার আইছেন, 21 সালে 2 বার আসছেন। আইসা ভুয়া সব তথ্য দিয়া গেছেন। কি করছেন? আমেরিকা টাকা পয়সা চুরি করছেন, আমেরিকায় জিনিসপত্র কিনছেন, জাহাঙ্গীর এগুলো করছেন। আমেরিকানরা যদি এইটা দেখায় ওইটা হচ্ছে হুঁশিয়ার। ঠিক আছে, আমেরিকানরা যখন এইটা দেখায়, হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ আল মামুনের নাম এবার টিটু ভাই ঠিকই দেখায় দিচ্ছে। ওকে, সো যখন জাহাঙ্গীর সাহেব, আপনি তো বলছেন এমডি জাহাঙ্গীর আলম, আপনার বস, এক সময়কার বস বেনজির কইছিল
আমার পাসপোর্ট কি কেউ দেখছে? আমার ভিসা কি কেউ দেখছে? ঠিক আছে, তো আপনার আমলনামা কিন্তু এই আরো আছে, লাইন বাই লাইন আছে, পেঁচাইয়েন না, শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। উনিও এসে মিথ্যা কথা বলছে। আরেকজন আছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার লতিফ খান। আনোয়ার লতিফ খান, আপনার ডেট অফ বার্থ আছে। আল্লাহ জানে 1971 সালে আপনি কি আপনার বাবা মার দ্বারা হইছেন, না পাকিস্তানিরা আপনারা বানাই দিয়ে গেছে, না ভারতীয়রা বানাই দিয়ে গেছে। জন্মাইছেন কিন্তু 71 সালে। বিশাল তিসমার খান আপনি? মোটেও না। আপনার ন্যাশনাল আইডি নাম্বার হইছে 159069812772 আপনার ন্যাশনাল আইডি নাম্বার। ও মা, আপনি জন্মাইছেন আবার বগুড়ায়। হ্যাঁ, আপনি তো যে ফ্রান্সের যে ভদ্রলোক ইউটিউবে শো করে বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলে, জয় বাংলার শব্দটার আবিষ্কারক, আপনি তো তার বাড়ির আশেপাশে কোথাও জন্মাইছেন রে ভাই। বগুড়া? হ্যাঁ, বগুড়ায়। জয় বাংলা হয়ে যাবেন। আপনিও এসে মিথ্যা কথা বলছেন আমেরিকায় অফিসিয়ালদের কাছে, যেই কয়বার আসছেন আমি জানি। এখন আরেকজন আছে, ওনার নাম হচ্ছে তোফায়েল মুস্তফা সরোয়ার। আপনি বিশাল অফিসার তিসমার খান, আপনিও আবার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মতো সুনামগঞ্জে জন্মাইয়া বদনামের কাজ করতেছেন। তাই মিয়া, জন্মাইছেন সুনামগঞ্জে, কাম করেন বদনামের। আপনি তো জন্মাইছেন 73 সালে। জন্ম তারিখটা কইলাম না, জন্ম তারিখ আমার কাছে আছে। আমেরিকায় মানে বিদেশে আপনি যতবার গিয়েছেন, ভারতে কয়বার গেছেন আমি জানি, মায়ানমারের বর্ডারে কয়বার গেছেন, ব্যাংককে কয়বার গেছেন, কোন জায়গায় গেছেন, কি করতে গেছেন আমি জানি। আপনি জন্মাইছেন 1973 সালে। আপনার ন্যাশনাল আইডি আপনাকে আমি বলছি 19, 73, 91, 16, 24, 25, 67, 58, 9। আমেরিকা এসে মিথ্যা কথা বলছেন, অথবা আমেরিকান অফিসিয়ালরা যখন বাংলাদেশে গেছে লাইন বাই লাইন ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলছেন। কেন বলছেন? হাসিনাকে ক্ষমতা রাখার জন্য? আরে মিয়া, আমেরিকা একটা কথা আছে, প্রচলন আছে, আমেরিকা যদি এইটা দেখায় হুঁশিয়ার করে, তারপরে যদি সাবধান না হন তখন এইটা দেখায়। এর অর্থ কি জানেন তো? ঠিক আছে, আমেরিকা আমি আপনার এইটা দেখাইতেছি, এর পরেরটা হবে এইটা। এবার আর একজন আছে, হায় হায়, তো ইজ্জত মাইরা দিছে। উনি জন্মাইছেন বরিশাল। উনি জন্মাইছেন বরিশালে, আপনার জন্মভূমি, জন্ম শহর। ওনার নাম হইছে খান মোহাম্মদ আজাদ। ঠিক আছে, ওনার নাম হইছে খান মোহাম্মদ আজাদ। এই খান মোহাম্মদ আজাদ, এই স্বার্থপর শুয়োর জন্মাইছে 74 সালে। 1974 সালে জন্মাইছে, তারিখটা আমি বলতেছি না। অক্টোবরের কয় তারিখে জন্মাইছো বাসা দহান আমি কইতেছি না, কিন্তু আমি জানি, আমার কাছে আছে 1974 সালে বরিশালে জন্মাইছো। ঠিক আছে, একটা মজার কথা, আপনি কি জানেন আমেরিকার স্যাংশনের মধ্যে তার সম্পর্কে কি কমেন্ট লেখছে? আপনি কি জানেন? এই কথাটা লজ্জার কিন্তু। জি, আমরা জানতে চাই। লেখছে উইক, সে দুর্বল। আমি কিন্তু মিথ্যা কথা কইতেছি না, বাংলাদেশের ভাই বোনেরা, তার ক্যাটাগরিতে লিখে দিছে উইক। ওমিয়া, এখানে উইক বলতে তারা কি বুঝাতে চেয়েছে? একটা জিনিস, সে যে ইনফরমেশন দিছে, তার ব্যক্তিত্ব, সে যে রিলায়েবল না, তার উপরে নির্ভর করে কোনো কিছু করা যাবে না, এর লেখছে উইক। আচ্ছা, তোফায়েল রে কি লেখছে জানেন? স্ট্রং। আনোয়ার লতিফ খান রে কি লেখছে? স্ট্রং। এমডি জাহাঙ্গীর আলম উইক। চৌধুরী মামুন উইক।
আপনারা বদমাইশের আড্ডি, কিন্তু আপনারা উইক হইলেন কেমনে রে ভাই? এর অর্থ হইতেছে আপনারা যেসব মিছা কথা কইছেন ভালো করে গুছাই কইতে পারেন না। গরুর ঘরের গরু। ওকে, এখন ওনারা আমেরিকায় এসে কি কি কথাগুলো বলছে, ওনারা লেখছে, বলছে এই ভদ্রলোকের ডেট অফ বার্থ, কারণ কি এগুলো ভুয়া, এই লোকের কোথাও অস্তিত্ব নাই। এরা আমেরিকা এসে বইলা গেছে যে ওনার নাম হইছে, প্রথম নাম হইছে অসীম, লাস্ট নাম হইছে ওমর, অসীম ওমর। আমি জানি না এই নামে বাংলাদেশে আদৌ কোনো লোক আছে কিনা। তার জন্ম তারিখ ঠিক মতো তারা বলতে পারে না। তারা বলছে হয় 1974 সালে জন্মাইছে, নতুবা 76 সালে জন্মাইছে। বাংলাদেশে ভাই বোনেরা, এই লোকজনরা আমেরিকায় এসে অথবা আমেরিকা থেকে যখন বাংলাদেশে আমেরিকানরা গেছে, তাদেরকে বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের অভাব নাই। একবারে স্পেসিফিক কইরা দিছে এরা জঙ্গি, এদেরকে থামানোর জন্য হাসিনার বিকল্প নাই। তো এখানে লিখছে অসীম ওমর, তার টাইটেল লেখছে আবার মাওলানা। আমি জানি না অসীম ওমরের টাইটেল কোন জায়গায়, মাওলানা লিখছে। আবার লেখছে যে সে জন্মাইছে ইন্ডিয়ায়, কিন্তু তার অবস্থান বাংলাদেশে। কোন কোন জায়গায় লেখছে? সে বাংলাদেশে আসে, পাকিস্তানে যায়, আফগানিস্তানে যায়। আরে বাংলাদেশে ঢুকতে গেলে পাকিস্তান থেকে তো ইন্ডিয়া হইয়া ঢুকতে হয়, তাইলে এই টেরোরিজমের লগে কি ইন্ডিয়া জড়িত? এর ক্যাটাগরিতে লেখছে স্ট্রং। মজার কথা, এই স্ট্রংটা লেখছে বেসড অন দ্য স্টেটমেন্ট বাই র্যাব অফিসিয়ালস। তার কোনো ঠিকানা দেয় নাই। আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, 2018 না 19 সালে উত্তরায় একটা বাড়িতে, সব জায়গায় আপনারা খবর পাইছিলেন যে ওইখানে জঙ্গি তৎপরতা চালানোর সময় লোকজনদেরকে অ্যারেস্ট করছে। ওই বাড়িটার ঠিকানা আপনাদের অনেকেরই মনে নাই, আমি মনে করাইয়া দেই। হাউস নাম্বার 1, রোড নাম্বার 1, এস অ্যাজ ইন স্যাম, সেক্টর 6, উত্তরা। ভাই সাকিব, এরা বইলে গেছে এই অ্যাড্রেসে নাকি একটা সংগঠনের অফিস, সেটার নাম হইছে আল হারামাইন বাংলাদেশ ব্রাঞ্চ। ভাই আমি যদি গালি দেই লোকজন বলবে আমি গালি দিলাম। এই যে বেনজির, জাহাঙ্গীর, মামুন, এরা আমেরিকান অফিসিয়ালদের সাথে এই মিথ্যাচারিতাগুলো করছে যে উত্তরা হাউস নম্বর 1, রোড নাম্বার 1, সেক্টর 6 উত্তরায় একটা জঙ্গি সংগঠনের ব্রাঞ্চ আছে, ওইটার নাম আল হারামাইন বাংলাদেশ ব্রাঞ্চ। বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা ওখানে যান, গিয়ে চেক করে দেখেন এই বাড়ি ডাকাত। এইভাবে যা ইচ্ছা তাই মানে মিথ্যা তথ্য দিয়ে, ভুয়া তথ্য দিয়ে তাদেরকে ব্লাফ করার চেষ্টা করেছে। আবার আরেকটা করেছে সাকিব, আপনি অবাক হবেন, লিখেছে হায় রে, বাংলাদেশকে ডুবানোর জন্য এরা কত কি করছে। কি বলছে জানেন? আপনি আকাশ থেকে পড়বেন। লেখছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লোকেটেড ইন উত্তরা, ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশে নাকি আল কায়দার ব্রাঞ্চ আছে। কে বলেছে? হাসিনা শেখ। কে বলেছে? বেনজির। কে বলেছে? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কে বলেছে? জাহাঙ্গীর আলম। কে বলেছে? তোফায়েল। কে বলেছে? বানর মুখ আসাদুজ্জামান খান কামাল। লিখছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার নিচে লেখছে কায়দাত আল জিহাদ ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এই শব্দগুলো কে কিভাবে তৈরি করছে জানেন? গুছাইয়া গাছাইয়া আমেরিকানদের এবং ইউরোপিয়ানদের তারা বুঝিয়েছে যে হাসিনার কোনো বিকল্প নাই। উনি বাংলাদেশে এই
জঙ্গি তৎপরতা থামানোর জন্য হাসিনা কি দরকার, এটাকে তারা বুঝিয়েছে। এরপরে তারা বুঝিয়েছে, আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন, আমি জানি না এগুলো তারা কোথায় পাইছে, কোথায় পাইছে। একটা সংগঠনের নাম লিখছে, সংগঠনটার নাম লিখছে বেনেভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, আর যে নামগুলা লিখছে সেখানে লিখছে আলবির আল দাউলিয়া, আবার লিখছে মেজবাই নুরানি। ভাই কি লেখছে আমি নিজেও খুঁজে পাই না। লেখছে এদের ব্রাঞ্চ আছে উত্তরায়, ইন্ডিয়ায়, আফগানিস্তানে, পাকিস্তান এবং সিলেটে তাদের এই সংগঠন আছে। সংগঠনের নাম কি? বেনেভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। ঠিক আছে, এদের এত জিনিসপত্র আছে, এরা বাংলাদেশে বসে জঙ্গি তৎপরতা চালায়। এই ইনফরমেশন গুলো ওই কুকুরছানারা আমেরিকান অফিসিয়ালদের কাছে দিয়েছে। এর পরেরটা হলো, আহা, বাংলাদেশকে কত ভাবে আন্ডারমাইন করবে সাকিব। লিখছে কি জানেন? আইসিস বাংলাদেশ, বাংলাদেশে নাকি আইসিস আছে, বাংলাদেশে নাকি আইসিস আছে। কে বলছে? বেনজির চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, তোফায়েল, জাহাঙ্গীর, এইসব শুকরছানা কুকুরছানা। আহা, কেন বলেছে? হাসিনাকে ক্ষমতা রাখার জন্য। কেন বলেছে? ভারতের রকে বাংলাদেশে রাখার জন্য। কেন বলেছে? ইউরোপিয়ান এবং আমেরিকানদের বুঝানো যে বাংলাদেশে আমাদের কোনো বিকল্প নাই। সেখানে লিখছে আইসিস বাংলাদেশ, লেখছে কি আইসিস Caliphate in Bangladesh, Caliphate soldier in Bangladesh, soldier of the Caliphate in Bangladesh, Khalifa soldier in Bengal, Islamic State Bangladesh, Islamic State in Bengal, ISB, আবু জান্দাল আল বাঙ্গালি। আমি ভাই জীবনে, আপনি শুনছেন এগুলো? আমি শুনি না রে ভাই। আবু জান্দাল আল বাঙ্গালি, নিউ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, নিউ জেএমবি। মানে ওই যে মানে জঙ্গি কাহিনীকে ম্যানুফ্যাকচার করার জন্য যত ধরনের অসত্য তথ্য আছে। এই বেনজির, বানরমুখ কামাল, আসাদুজ্জামান খাল কামাল, আনিসুল কি জানি, ওই যে আইনমন্ত্রী কি জন্য, আনিসুল হক, সিরাজুল হকের পোলা, ওর নাম আনিসুল হক হওয়া উচিত না, ওর নাম কুত্তা হক, নেড়ে কুত্তা। এরা এই তথ্যগুলো দিয়েছে। বাংলাদেশি ভাই বোনেরা, আমি একটা কথা বলি, আমি জেকব মিল্টন সাকিবের সামনে এসে আমরা যখন এই কথাবার্তাগুলো বলি, কেউ কেউ অনেকে কমপ্লেইন করেছে, সাকিব বলেছে, আমার দু একজন বলেছে যে আমরা একটা সাবজেক্ট নিয়ে 2 দিন পরে কথা বলি। কেন 2 দিন পরে অনেক সময় কথা বলি? একটা কারণে, আমরা কোনো তথ্য সঠিকভাবে জানার আগে আমরা কোনো আলাপ আলোচনায় যাই না। আলাপ আলোচনায় যদি আমরা যাই, আমরা যদি সঠিক তথ্য না দেই, এগুলো পরবর্তী সময় বলবে কি সাকিব একটা শো করে জেকব মিল্টনকে নিয়ে, ওখানে ভুয়া তথ্য দেওয়া হয়, বকওয়াস দেওয়া হয়। এখন এগুলো খুঁজে বের করতে তো সময় লাগে রে ভাই, বললেই তো আসবে না। তো এই যে নামগুলো দেওয়া হয়েছে, এগুলো সব বকওয়াস। এগুলো প্রডিউস করেছে ইউরোপিয়ানদের, আমেরিকানদেরকে বোঝানোর জন্য। এখন আরেকটা করেছে, এই ওরাই বলেছে, ও আপনাদের সাকিব এই কথাটা আমি বলি নাই, আইসিস বাংলাদেশের অ্যাড্রেস দিয়েছে কোথায় জানেন? ঢাকা, রংপুর, সিলেট এবং ঝিনাইদহ। এই 4 জায়গায় নাকি আইসিস বাংলাদেশ আছে। ভাই আমার মুখে গালি আসছে, থামাই নিলাম। ওরা বলছে যে এই 4টা জায়গায় নাকি আইসিস বাংলাদেশের ঠিকানা। এখন আসেন, আরেকটা মিথ্যা কথা বলছে। সেখানে বলছে জঙ্গিদের আরেকটা সংগঠন আছে, সেই সংগঠনটার নাম হলো
আচ্ছা এই নামগুলো কেমনে বানোয়াট কেমনে বানাইছে এর আপনি নাম শুনেন ম্যানুফ্যাকচার করেছে আর কি। কি বলছে জানেন? রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি, রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি। ঠিক আছে, এখন এরা আমেরিকানদের এবং ইউরোপিয়ানদের বোঝানোর জন্য বাংলাদেশে কিছু কিছু ভুয়া নাম মাঝে মাঝে বলে না এরা জঙ্গি, এরাই। বলি আপনাকে, RIHS হেডকোয়ার্টার, রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ ফাউন্ডেশন, সোসাইটি ফর দ্য রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ রিভাইভাল পার্টি। ভাই এই নাম আমি জীবনে শুনি নাই। ইয়াহইয়া তুরাস আল ইসলামী, জামিয়া ইয়াহিয়া উল তুরাত। ভাই এই নাম, আমি এই নাম উচ্চারণও করতে পারি না। এরা বইলা গেছে আমেরিকা ইসা এগুলো বইলা গেছে। কে বলছে? বানরমুখ কামাল, কারা কারা বলছে? কে কে বলছে? চৌধুরী আব্দুল্লাহ মামুন এই মিথ্যা তথ্যগুলো দিয়েছে, জাহাঙ্গীর আলম এই মিথ্যা তথ্যগুলো দিয়েছে, মোহাম্মদ আনোয়ার লতিফ খান বোধহয় র্যাবের বা পুলিশের, এরা কিন্তু সব র্যাব অথবা পুলিশের কুকুরছানা। তোফায়েল মুস্তাফা সরওয়ার, খান মোহাম্মদ আজাদ এই মিথ্যা তথ্যগুলো আমেরিকান এবং ইউরোপিয়ানদেরকে দিয়েছে। কেন দিয়েছে? উদ্দেশ্য একটা, হাসিনার কোনো বিকল্প নাই বাংলাদেশে, এবং হাসিনাকে রাখার অর্থ হচ্ছে বাংলাদেশকে ভারতীয় রকে বাংলাদেশে পার্মানেন্ট করা, র যাতে বাংলাদেশে পার্মানেন্টলি থাকতে পারে। ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।